আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাঁসের চামড়ার ভিতরে যে ছোট ছোট পশমগুলো থাকে সেই পশমগুলো পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো। তো দেখুন, আমরা হাঁসটার সকল বড় পশমগুলো কিন্তু সব প্রথমেই পরিষ্কার করে নিয়েছি। তারপর আমরা হাঁসটাকে একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব যাতে এর গায়ে কোনো পানি না থাকে। ভালোভাবে মোছা হয়ে গেলে আমরা হাঁসের চামড়াটাকে সামান্য পরিমাণে আগুনে পুড়িয়ে নেব যাতে উপরের বড় পশমগুলো পুড়ে যায়। বড় পশমগুলো পুড়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়া। আমরা চালের গুঁড়াটাকে হাঁসের উপরে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, আমরা কিন্তু পুরো হাঁসটাতে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে চালের গুঁড়াটাকে লাগিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা যত ভালোভাবে লাগবে হাঁসের পশমগুলো তত ভালোভাবে বেরিয়ে আসবে। হাঁসটাতে ভালো করে চালের গুঁড়া মাখা হয়ে গেলে আমরা একটা জালি ব্যাগ নিয়ে নেব। তারপর আমরা জালি ব্যাগটা দিয়ে হাঁসের চামড়ার উপরে লেগে থাকা চালের গুঁড়াটাকে পরিষ্কার করে নেব। তো দেখুন, আমরা কিন্তু জালি ব্যাগটা দিয়ে চাপ দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে ভিতরের যে পশমগুলো আছে সেগুলো বের হয়ে আসে। তো এভাবেই আমরা জালি ব্যাগ দিয়ে পুরো হাঁসটাকে পরিষ্কার করে নেব। আপনার কাছে যদি জালি ব্যাগ না থাকে তাহলে আপনারা একটা সুতি পাতলা কাপড় নিতে পারেন। পাতলা কাপড় দিয়েও কিন্তু এভাবে চাপ দিয়ে দিয়ে টান দিলে সব পশমগুলো পরিষ্কার হয়ে আসবে। কিন্তু জালি ব্যাগ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়, কাপড় দিয়ে একটু সময় লাগে এবং কয়েকবার এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।